উরুস মুবারক স্টেজে আইনা বেরিয়ে না চায়। কি কথা বলেন না কেন? উরুস মুবারক এরা স্টেজে বাউল গান করে, ওদের নামে বন্ডামি মানুষের কাছে সুন্নিয়তকে হাসিল পাত্র করবা, এমন বন্ডামিকে আমরা সাপোর্ট করতে পারি না। সুন্নি তারা সুন্নি, আমরাও, এরা নামের সুন্নি, আমরা কামের সুন্নি। আমাদের মাধ্যমে কোরআন সুন্নাহর খেদমত হবে, আর এদের মাধ্যমে বন্ডামি হবে। কথা বলেন ঠিক কিনা? এরা জানে উলামায়ে কেরাম এমন গানের মাহফিলে যাবে না। এরা ওয়াজের একটা ব্যানার করে, পোস্টার করে, আর গানের একটা ব্যানার পোস্টার করে। সিটার কি নরমাল ধরনের না ইন্টারন্যাশনাল সিটার? এমনও কয় যে হুজুর একটা মাজারের মাহফিল আছে, কয় ঠিক আছে তোমরা গান করো নি বা, যদি কয় হুজুর বাদের দিন করি গান, ঠিক আছে রাখিলা, তোর লোকে আমার কোনো মাত নাই, তুই বাদ সব ওয়াজ করি আমরা মাহফিলে হুজুর সুদ আর গোসল ওয়াজ করি না। কিতা হইছে? ও সুদ আর গোসল ওয়াজ করি না কেন? হুজুর কালকে সকালে কইবা যে খেয়ে দাওয়াত দিছে হুজুর, এতে বাদ মাওলানা। আর আমরা সমাজের লোক সুদ করে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা, এরারও ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা, এরারও এলাকার সরকার মাতাব্বরির দায়িত্ব দেয়। কথা কই না করে আছে না নাই? সুদ করে যে সভাপতি করলা কিতা কারণ? কিতা তুমি পৌঁছাই কোনো কারণ নাই তো, তো কিতা বানাইছো কেন? না মসজিদে যে সাদ ডালাই দিছিলাম না আমরা, কয় ও সাদের যে আস্তার রড লাগছে সব তো সুদ করে দিছে, অল্লাহ কিতা আমি সভাপতি তবে তাই তো ঘুষখোর, আজীবন ঘুষ খাইছে, তো তারে যে মসজিদের সেক্রেটারি বানাইলি। ইয়া মসজিদে যে আমরা টাইলস বেশি না নি সবটা দান দিছে, ঠিক না নি? এমন বিড়া বিটবো কাঁচা বছর পুরা দিয়ে বেরিয়ে যেত তোমরা। মাশাআল্লাহ কত বড় বড় আল্লাহর লিয়ার দাঁড়িয়ে এগুলা রে, ঠিক আছে নানি ভাই সাহেব? আপনারা ও সাইডে দি নাই আমি জানি, আপনারা ও সাইড ইসলাম প্রিয় মানুষ আসেনি। আমি বহুত ফিসাব দেখছি বেটা, ও ফিসাব মুড়ি তো আইনা সিগারেট দেয় তানোর আছে, এটা আসেনি। বেটির তেন্ডুলে বয়ে থাকে আসেনি। এরার কারণে ইসলামের কিতা নাম হইছে না বদনাম হইছে? ইসলামে মেয়ে বলতে কোনো শব্দ নেই, মেয়ে বলতে কোনো শব্দ, কথা বলে না, মেয়ে বলতে কোনো শব্দ। মুরব্বী মানুষ একবার যুবতী মাইয়া, মা বসো, আ তো বুলে দিতেছে, সাফার দাঁত ফলাবে একদম। মেয়ে কিসের মেয়ে? মেয়ে আপনার জন্মদাতা যেটা, এটা মেয়ে। মেয়ে বলে আপনি আদর করে বসাবেন, লোক আবার গাও মুছবেন। ইসলামে এমন কোনো সাপোর্ট করে না। কথা বলে না কেন? হ্যাঁ তো দামেস্কের জমিনের মধ্যে বড় একজন আল্লাহর খাস নেককার বান্দা ছিল, যেই বান্দা দামেস্ক এলাকার রাস্তা দিয়ে যখন হাঁটতেন, কোন কবরের দিকে তাকাইলে উনি কবরের অবস্থা দেখতে পাইতেন, বুঝতে পাইতেন। এবার বলেন আল্লাহর ওলিদেরকে এমন ক্ষমতা দেয় কি? জি আল্লাহর ওলিদের এমন ক্ষমতাকে আপনারা বিশ্বাস করেন তো? তবে না, এদেরকে মানবেন যারা হক্কানি, এদেরকে মানবেন না যারা এখানে লেখছে উরুস মুবারক স্টেজে আইনা বেরিয়ে না চায়। কি কথা বলেন না কেন? এদেরকে মানবেন না যারা এখানে লেখছেন উরুস মুবারক, এরা স্টেজে বাউল গান করে। আপনারা কথা বলেন না কেন? আর এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক মূল আকীদার মূল নীতি যেটা, এইটাকে মানুষ ভণ্ডামি বলে। কথা বলেন না কেন? তখন আমরা বাতিলদের কাছে আমাদের মুখ দেখাইতে পারি না, তখন বলে সুন্নি তো তারাও, সুন্নি তো তোমরাও। তো আমরা এদেরকে বলতে চাই সুন্নি তারাও, সুন্নি আমরাও, এরা নামের সুন্নি, আমরা কামের সুন্নি। আমাদের মাধ্যমে কোরআন সুন্নাহর খেদমত হবে, আর এদের মাধ্যমে ভণ্ডামি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভণ্ডামির ইসলাম চাই না। কথা বলেন না কেন? আমি মাঝে মাঝে 2-3 জায়গায় এই কথা বলেছি। আমি এক বছর একটানা পজিশন নিছিলাম, আমাকে দাওয়াত দিত এমন মাহফিলগুলোতে। প্রথম দিন ওয়াজ হইতো, দ্বিতীয় দিন গান হইতো। তো এরা প্রথম দিন এরা চালাক, এরা জানে উলামায়ে কেরাম এমন গানের মাহফিলে যাবে না। এরা ওয়াজের একটা ব্যানার করে, পোস্টার করে, আর গানের একটা ব্যানার পোস্টার করে। সিটার কি নরমাল ধরনের না ইন্টারন্যাশনাল সিটার? ন্যাশনাল সিটার না ইন্টারন্যাশনাল? ওয়াজের একটা ব্যানার আর গানের একটা ব্যানার। আমি টের পাই নাই। গত বছরের আগের বছর মানে 3 বছর আগে, 4th বছর আমাকে আলেম ফোন দিছে কুমিল্লা জেলার হোমনা থানা থেকে।
হুজুর আপনি তো সুন্দর ওয়াজ করেন, মানুষকে হেদায়েতের পথে ডাকেন, কিন্তু আপনার আজকে প্রচার করলো দেখলাম হুজুর আপনার নাম বলতেছে, কিন্তু এই জায়গার ভিতরে পরের দিন গান হবে, আপনি কেমনে আসবেন? চিন্তা করেন যে কিয়ামতের আলামত। কথা সত্য, আমি ওই মাহফিলে যে বক্তব্য দিচ্ছি, আল্লাহর রহমতের স্টেজ থেকে নামার পরে হাদিয়া 5,000 কম না। ওয়াজের নামে বন্ডামি মানুষের কাছে সুন্নিয়তকে হাসিল পাত্র করবা, এমন বন্ডামিকে আমরা সাপোর্ট করতে পারি। এরপর থেকে আজকে 4 বছর আর আমার দাওয়াত হয়ে যায়। এর আগে 4 বছর দাওয়াত দিছে একটা না, আমি জানতাম না, এখন থেকে আর দাওয়াত দেন না। বুঝিলাইছি আমি কইলাম যে ভাক্কা শয়তান শয়তান কথা কই না করে। আমারে যদি এমনও কয় যে হুজুর একটা মাজারের মাহফিল আছে, কয় ঠিক আছে তোমরা গান করো নি বা, যদি কয় হুজুর বাদের দিন করি গান, যে ঠিক আছে রাখিলা, তোর লগে আমার কোনো মাত নাই, তুই বাদ তুই মাহফিল করাসবে মাতে না। আল্লাহ তারা তুই আমরা হেফাজত করতাম। ওই একটা কখন আমার 500 দিলাই, আলহামদুলিল্লাহ। দেখিও ও দেখো দমকার কাটা মাহফিলের দ্বার হইয়া আল্লাহ আপনারা কবুল করতো। আসতে বসে বসে আরো জোরে আমিন। আপনারা কেমন বন্ডামির পক্ষে কথা বলেন? পক্ষে? এরা কি আসলে বালানা বন্ড? আমার গতকালকে আমার মাহফিল ছিল কুমিল্লা মুরাদনগরে, গতকালকে চিন্তা করেন তো কত কষ্ট করে আসতে হয়েছে। আমারে স্টেজে উঠার আগে যে লোক আমার দাওয়াত দিছে আমার বলতেছে সব ওয়াজ করুন, আমরা মাহফিলে হুজুর ইয়া সুদ আর গোসল ওয়াজ করুন না যেন। ইয়া আল্লাহ কিদা হইছে ও সুদ আর গোসল ওয়াজ করি না কেন? হুজুর কালকে সকালে কইবা যে খেয়ে দাওয়াত দিছে হুজুর এতে বাদ মাওলানা। আমি কইলাম এখন তো আমার সুদ আর গোসল ওয়াজ করা ওয়াজিব হইছে কথা কথা কই না করে না কেন? হুজুর এরা আমরা এই সুদ গোসল ওয়াজ করলে হুজুর যারা আছে এরা দেখতে পারে না। আচ্ছা অভিযোগ ওয়াজ হইতো নি, আর আমরা সমাজের লোক সুদ করে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা, এরারও ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা, এরারও এলাকার সরকার মাতাব্বরির দায়িত্ব দেয়। কথা কই না করে আছে না নাই? সমাজের ভিতরে লম্বা লম্বা মাছ মাতবে। আমি বললাম তুই সুদ খুর, তোর অত লম্বা মাছ কেনে আছে না? যদি জিজ্ঞা কিতা ভাই সুদ করে যদি সভাপতি করলা কিতা কারণ কিতা তুমি পৌঁছাই কোনো কারণ নাই তো, তো কিতা বানাইছো কেন? না মসজিদে যে সাদ ডালাই দিছিলাম না আমরা, কয় ও সাদের যে আস্তা রড লাগছে সবটা সুদ করে দিছে অল্লাহ কিতা আমি সভাপতি। কথা কয় না কিতা ভাই সব ঠিক আছে নি মাছ আছে না নি? কিতাবে তাই তো ঘুষখোর আজীবন ঘুষ খাইছে, তো তারে যে মসজিদের সেক্রেটারি বানাইলি। ইয়া মসজিদে যে আমরা টাইলসে বেশি না নি সবটা দান দিছে, ঠিক না নি? এমন পিঠা পিটবো কাঁচা বাসন পুরা দিয়ে বেরিয়ে যেত তোমরা। আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ এমন শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আল্লাহর ওলিদের খাসলত কি গান বাজনা করা না গান বাজনা বন্ধ করা? আল্লাহর ওলিদের খাসলত কি কোরআন সুন্নাহর পথে চালানো না কোরআন সুন্নাহর বাহিরে চালানো? সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করছে, ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার হাদিস। নবীজি আল্লাহর ওলি কিভাবে চিনবো বলেন তো? তো নবীজি বলছেন ক্বালা ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় মনে করবা সেটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, কত বড় বড় আল্লাহর ওলি, আর দাড়ি এগুলা রে ঠিক আছে না নি ভাই সাহেব? আপনারা ও সাইডে দি নাই আমি জানি, আপনারা ও সাইড ইসলাম প্রিয় মানুষ আসেনি। আমি বহুত ফিসাব দেখছি বেটা, ও ফিসাব মুড়ি তো আইনে সিগারেট দেয় তানোর আছে, এটা আসেনি। বেটির তেন্ডুলে বয়ে থাকে আসেনি। এরার কারণে ইসলামের কি তার নাম হইছে না বদনাম হইছে? নাম না বদনাম? আল্লাহ ওগুতো না আমরা হেফাজত করতে। আরো জোরে কো আমিন। ওই দামেস্কের আল্লাহর ওলি তিনার ক্ষমতা হইল তিনি যখন কবরের পাশে দিয়া যাইতেন উনি আল্লাহ তাআলার বান্দাদের কবরের অবস্থা সম্পর্কে জানতেন। কি সম্পর্কে?
কবরের অবস্থা সম্পর্কে জানতেন। আল্লাহর ওলি বলেন, আমি যখন ওই দামেস্কের কবরের সামনে দিয়া যাচ্ছি, হঠাৎ করে আমি আমার নাকের মধ্যে একটা পরিচিত নয় অপরিচিত সুঘ্রাণ পাচ্ছি। এই সুঘ্রাণটা আমাকে পাগল পারা করে দিচ্ছে রে দুনিয়ার মানুষ। আমি এই সুঘ্রাণটা পাইয়া কবরস্থানের দিকে ঢুকলাম। আমি মনে মনে চিন্তা করলাম, মনে হয় এই এলাকার কোনো মানুষ মারা গিয়েছে নতুন, আমি তার কবরটা জিয়ারত করব। এবার আমি পুরা কবরস্থানের মধ্যে হাঁটতে হাঁটতে দেখলাম, পুরা কবরস্থানের মধ্যে একটা নতুন কবর দেখা যায় না। আমি একটা কবর দেখলাম না, যেই কবরটা নতুন, যেই কবরটার উপরে কোন আতর লোবান দেওয়া হয়েছে। এবার আমি তাকে দেখতে দেখতে হঠাৎ করে একটা পুরাতন ভাঙ্গা কবরের কাছে গেলাম। পুরাতন ভাঙ্গা কবরের কাছে যা দেখলাম, ওই কবরের মধ্য থেকে আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ লাগতেছে। এই সুঘ্রাণটা আমি পাইয়া আমি আবার কবরের সামনে দাঁড়াইলাম। রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে যায়। আমি জিজ্ঞাসা করলাম, এই জগতের মানুষেরা, এই কবরে যে আছে, তোমরা কি তার পরিচয় আমাকে বলতে পারবা নাকি? না গো, তার পরিচয় আমরা বলতে পারবো না। কত মানুষ হেঁটে যায়, তোমরা কি বলতে পারবা তার পরিচয়? একজন মানুষ ওই কবরবাসীর পরিচয় জানে না। হঠাৎ করে একজন দাড়ি পাকা বুড়ো মুরব্বী বাবা হাঁটতে 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 আসতেছেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, এই বয়স্ক বাবা, আপনি তো এলাকার একজন প্রবীণ মানুষ, আপনি কি বলতে পারবেন এই কবরে যিনি শুয়ে আছে, কবরটা কার কবর, কি তার পরিচয়? এই কবরবাসীর আহলে আওলাদ তারা কোথায় আছে? উনি ডাক দিয়া বলেন, এটা তো এমন কোন বিখ্যাত ব্যক্তির কবর না, এটা তো আমাদের এলাকার একজন কাঠুরিয়া ব্যক্তির কবর, যার কাজ ছিল জঙ্গলে জঙ্গলে যে কাঠ করতেন, কাঠ কাটতেন, খড় কাটতেন, মানুষের বাড়ি বাড়ি যে গাছ কেটে কেটে সাফা করতেন। এবার ডাক দিয়ে কই, হুজুর আপনি কেন তার সন্ধান করতেছেন, তালাশ করতেছেন? আল্লাহর ওলি বলেন, আপনি কি আপনার নাকের মধ্যে একটা সুঘ্রাণ পাইতেছেন? বলে, হ্যাঁ, আমি আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ পাইতেছি। বলে, সুঘ্রাণটা অন্য কোন জায়গা থেকে আসে না, এই সুঘ্রাণটা এই কাঠুরিয়া ব্যক্তির কবরস্থান থেকে আসতেছে, কাঠুরিয়া ব্যক্তির কবরের ভিতর থেকে আসতেছে। ডাক দিয়ে বলে, হুজুর এই ব্যক্তি ছিল কাঠুরিয়া, তার বাড়ি হইল দামেস্কের বড় মসজিদের পশ্চিম বরাবর, ওই জায়গায় তার বাড়ি। হুজুর আপনি কেন তার তালাশ করতেছেন, সন্ধান করতেছেন? উনি বলেন, সন্ধান করার কারণ হইল আমি তার এমন কোন আমলের কথা জানতে চাই, যে আমলের কারণে আল্লাহ তাআলা তার ইন্তেকালের পরে তার কবর থেকে লাশের পচা গন্ধ বাহির করে না, আল্লাহ তার কবর থেকে সুন্দর জান্নাতি সুঘ্রাণ দিতেছে। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার পর কবর দেওয়ার আগে লাশের গন্ধ বের হয়ে যায়, দুর্গন্ধ বের হয়ে যায়, কিন্তু আল্লাহর বান্দা ইন্তেকাল করার পরে কবর থেকে কোনো দুর্গন্ধ আসে না, কবর থেকে তো মজার সুঘ্রাণ আসতেছে। এবার হুজুর খবর পাইয়া দামেস্কের বড় মসজিদের পশ্চিম বরাবর রওনা করলেন। যাইতে যাইতে দামেস্কের বড় মসজিদের সামনে যাইয়া হুজুর ডাক দিয়ে বলে, এ দামেস্ক এলাকার মানুষ, তোমরা কি বলতে পারবো এই কাঠুরিয়ার বাড়ি কোন জায়গায়, যে কয়েকদিন আগে ইন্তেকাল করেছে? কেউ তার সন্ধান দেয় না। আল্লাহর ওলি বলে, প্রত্যেক বাড়ি বাড়ি তালাশ করার পর একটা ঘরের সামনে যা দেখলাম, ঘরের দরজাটা বন্ধ করা। আমি ঘরের সামনে যা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে একটা মাসালা সাবেত হয়, একটা মাসালা শিক্ষা হয়, কোন মানুষের ঘরের সামনে গেলে ঘরের দরজা যদি বন্ধ থাকে, ওই ঘরের দরজার সামনে যে সালাম দেওয়া লাগবে। কথা বলেন, কি দেওয়া লাগবে? যদি আপনার মায়ের ঘর হয়, বাবার ঘর হয়, ভাইয়ের ঘর হয়, ভাবির ঘর হয়, যার ঘর হোক না কেন, ঘরে প্রবেশ করার আগে সালাম দেওয়া। বেশি উপরের ক্লাস লাগবে না, মাদ্রাসার মধ্যে ক্লাস 9 10 এর মধ্যে বাবু সালামের অধ্যায় একটা পড়ানো হয়, আর আলিম ক্লাসে উঠলে মিশকাতুল মাসাবির বাবু সালাম একটা অধ্যায় পড়া হয়। এই অধ্যায়গুলোর মধ্যে দেখবেন নবী আমার বলে, কোন মুসলমানের ঘরের সামনে যাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন সালাম দেয়, যদি ওই ঘরের মধ্যে কোনো মানুষ নাও থাকে, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা বান্দার পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দেয়। খালি ঘর, কোনো মানুষ নাই, তবু সালাম দেওয়ার দরকার আছে না নাই?
দরকার আছে না নাই? চিন্তা করতেছি হুজুর আমি সালাম দিব, আর আমাদের মহিলারা খুব শয়তান মার্কা, এরা আজকে যদি ওয়াশ শুনে যায় ঘরে সালাম দেয় আসসালামু আলাইকুম, বউ বলবে কোন দিক দিয়ে সান উঠছে, কথা বলে না। আমাদের এলাকার মানুষ এমন, শুধু আপনাদের না, একবার সারা বাংলাদেশের প্রত্যেক এলাকায় এমন শয়তান মার্কা দুই একটা লোক আছে। দেখবেন আপনি নামাজ তো আজীবন করেন নাই, হঠাৎ করে নামাজ পড়তেছেন, টুপি লাগাইয়া দোকানে আসছেন, কি কোন দিক দিয়ে সান উঠছে, মাশাআল্লাহ ভালোই তো দেখা যায়, এরপরে আর শর্মে আর নামাজে যায় না, কথা বলেন ঠিক কিনা? যুবক পোলাপান হঠাৎ করে মসজিদে গেছে, ছোট ছোট বাচ্চা মসজিদে যায়, কিছু শয়তান মুরব্বি আছে এলাকায়, এই ছোট মানুষ কেন আসছে, এই ফুলার ডরে মসজিদে না, কারণ এর মাথার ভিতরে সেটআপ হয়ে গেছে, আমি যদি মসজিদে যাই এই বুড়া বেটা আমার ধমক দিব। সাবধান, এলাকার যুবক ভাইরা উদ্যোগ নিবেন, যেহেতু এখানে লেখা আছে ইসলামী সমাজ সেবা পরিষদ, এলাকার যুবক ভাইরা উদ্যোগ নিবেন, কয়জন মসজিদের ইমামের কাছে 5 টাকার বিস্কিটের প্যাকেট দিয়ে দিবেন, 1 টাকা দামের চকলেট, 2 টাকা দামের চকলেটের ডিব্বা কিনে দিয়ে দিবেন, দিয়া কল বলবেন প্রত্যেকদিন নামাজের ভিতরে পোলাপান আসলে ডাক দিয়ে নিয়ে একটা একটা করে চকলেট দিবেন, এই পোলা চকলেটের লোভে হলো মসজিদে আসবে, একদিনে চকলেটের লোভে আসতে আসতে বান্দা আল্লাহকে ভয় করে নামাজ পড়বে, কথা বলেন ঠিক কিনা? এটা করার দরকার আছে না? এটা করবে। আর আমরা এলাকার শয়তান মার্কা মুরব্বি মসজিদে গেলে করে কি করে না, আসা না? আমি আপনারা হয়তো দেখছেন ইউটিউবে, আমি একটা মসজিদে চাকরি ছেড়ে দিছি যে পড়া বক্তব্য দিয়া, দেখছুনি? ওই মসজিদে একজন লোক ছিলেন সরকারি চাকরিজীবী, উনি শুক্রবারে মানে উনি যখনই বাড়িতে থাকতেন ওনার বাচ্চাকে হাতে করে নিয়ে মসজিদে আসতেন, বাচ্চার বয়স বেশি হবে না, 1.5-2 বছর হবে, 2 বছর 2.5 বছর হবে আমার আইডিয়া। উনি যখন আসতেন, এই মসজিদের এক মুসল্লি ছিল, মুরব্বী মানুষ, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, ওনার একটা অ্যালার্জি ছিল, উনি ছোট বাচ্চা দেখলে ওনার মাথা সেন্টিমিটার গরম হয়ে যেত, তো উনি এই বাচ্চারে ধমক দিয়ে দিয়ে ফাটায়। আমি একদিন নামাজের সালাম ফিরেই এই 2-3 দিন দেখার পর, বাবা আপনি আর কখনো বাচ্চাদেরকে ধমক দিবেন না, এটা বলাতে মুরব্বী মানুষ মনে কষ্ট পাইছে, মাথাটা নিচা করে রাখছে, আমার সাথে আর কথা কথা বলে না, নামাজ পড়ে। এ পরের দিনে বাচ্চা কি করছে, আসরের নামাজে আসছে যে আর বাবা এ বাচ্চা মসজিদে দিছে প্রস্রাব করে, কি করে দিছে, প্রস্রাব তো করছে, এই মসজিদের ভিতরে বাথরুমও করে দিছে, ছোট বাচ্চা এ বাথরুম করে বাথরুমের এভাবে ঘাঁটতেছে, ছোট বাচ্চা বাথরুমে এভাবে হাঁটাইতেছে। এবার মুসল্লিরা সালাম ফিরে পিছনের দিকে তাকে, কে আনছে বাচ্চাটার মসজিদে? আমি কইলাম যে মসজিদে কে আনছে এটা জিজ্ঞেস করার কি আছে, বাচ্চা মানুষ, না না বাচ্চা মানুষ এটা বুঝে না, এটা মসজিদে আনার দরকার কি, কথা তো সত্য, মসজিদে আনার দরকার কি? আমার উপর দিয়ে কথা বলতেছে কয়েকজন মুসল্লি, এবার ওই যে বুড়া গতকালকে ধমক দিছি, এই বুড়াকে ঠিক আছে আজকে ঠিক আছে না, হ্যাঁ এবার ঠিক আছে ধমক না, ঠিক আছে। আমি এই মুরব্বীর মুখে যেন একটা জুতার বাড়ি পড়ে, আমি নিজে যাই হাতে এমনি কুশ করে গুড়ি আর মত্রি লইছি, লয়া বালতির মধ্যে লয়া পরিষ্কার করে মুচ্ছা, আমি কইছি এই বাচ্চারে আগামীকালকে থেকে আবার আনবেন, বাংলা আপনাদের বাড়িতে আরো 10-15টা বাচ্চা থাকলে আনবেন, আইনা মসজিদের ভিতরে যদি প্রস্রাব পায়খানা করবে আমি নিজের হাত দিয়ে পরিষ্কার করব, এ কথা বলেন না কেন? এ বাচ্চারা রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে তোমরা যদি দেখো তোমাদের নামাজ পড়তেছো আর পিছন থেকে বাচ্চাদের দৌড়াদৌড়ি আওয়াজ শোনা না যায়, তাহলে মনে করবা তোমাদের ভবিষ্যৎ বড় খারাপ, ভবিষ্যৎ আসলেই খারাপ। মসজিদে নামাজ হয়, মুসল্লি টোকায় পাওয়া যায় না, আর এখন তো শীতকাল, মাঝে মাঝে ইমাম সাহেব হুজুর 2-3 জন লইও নামাজ পড়া লাগে, কথা বলে না কেন? হ্যাঁ ভাই সাহেব, এই সবুজ টুপি, এই না মোবাইল কম টিপন যাবো, বেশি টিপবেন না, ওয়াজটা একটু মনোযোগ, লাইভ দিতে নি ভাই সাহেব, ও লাইভ চলে তো ওখানে। আরে বাচ্চাদেরকে মসজিদে নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলে দরকার আছে না নাই? আমার মুসলমানেরা তো যেই কথায় থেকে এখানে আসছিলাম, আল্লাহর ওলিরা ওনারা সালামের শিক্ষা দিয়েছেন, প্রচলন দিয়েছেন, যে কোনো জায়গায় সালাম বিনিময়, যে কোনো জায়গায় সালামের বিনিময় করা, তাহলে মায়ের ঘরে যাওয়ার সময় সালাম দেওয়ার, নিজের ঘরে যাওয়ার সময় সালাম দেওয়ার, কেউ যদি নাও থাকে সালাম দেওয়ার দরকার
আছে। বাবাজিরা, বন্ধুরা আমার, আজকের মাহফিলটা সফল হবে কিনা জানি না, তবে আপনাদের কাছে আমার আবদার, আমি যে কথাগুলো বলে দিয়ে যাচ্ছি আপনারা কথাগুলো আপনাদের সামাজিক পারিবারিক জীবনে বাস্তবায়ন করবেন, তাহলে মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। এ মুসলমান, এ বিনয়শ্রীর বাবারা, এ কদম হাটার বাবারা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আল্লাহ নবী বলেন, আমি এবার ঘরের সামনে যা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সালামের কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সালামের কোনো জবাব দেয় না। তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব পাইলাম না। নবীর হাদিস শিখিয়ে দে, কেউ ঘরের দরজার সামনে যাইয়া তিনবার সালাম দিলা, কোনো জবাব যদি না পাও তাহলে ঘরে প্রবেশ করবা না, তুমি তোমার জায়গা পরিবর্তন করবা, মাকাম পরিবর্তন করবা, স্থান পরিবর্তন করবা। আল্লাহর ওলি বলেন, আমি এবার নবীর হাদিস মোতাবেক ঘরের সামনে থেকে হাঁটতে হাঁটতে কয়েক কদম হাঁটলাম, হঠাৎ করে পেছন থেকে সালামের জবাব পাইলাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তাকাইলাম না, রাগান্বিত হয়ে গেলাম। দ্বিতীয়বার আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয়বার আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তিনবার সালামের জবাব পাই না। এবার চতুর্থবার মহিলার পক্ষ থেকে আমার সালাম দেওয়া হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বুঝতে পারলাম তিনবার সালামের জবাব দেওয়ার পর এবার যদি তার সালামের জবাব পাইয়া কথা না বলে তাহলে আরেকবার তাকে সালাম দেওয়া। আমি আবার পেছনে না ফিরা আমি পেছনের দিকে 20 কদম হাঁটলাম আর বললাম, ওয়া আলাইকুমুস সালাম। এ মহিলা, আমি তোমারে তিনবার সালাম দিলাম, তুমি জবাব দিলা না কেন গো? কেন তুমি আমার কথাটার জবাব দিলা না? ডাক দিয়ে কই, হুজুর, আপনি যখন আমার সালাম দিয়েছেন আমি নফল নামাজরত অবস্থায় ছিলাম, আপনি প্রথম সালাম দিয়েছেন আমি তাশাহুদ করতেছিলাম, দ্বিতীয় সালাম দিয়েছেন আমি দুরূদ শরীফ পড়তেছিলাম, তৃতীয়বার সালাম দিয়েছেন আমি সেই জায়গার মধ্যে দোয়া মাসুরা পড়তেছিলাম। হুজুর, তৃতীয় সালাম দেওয়ার পর আপনি আর অপেক্ষা করেন নাই, চলে যাচ্ছেন। এবার আমি এসে আপনার সালামের জবাব দিলাম, আপনি তাকান নাই। হুজুর, আমি জানি আপনি হয়তো আমার প্রতি রাগান্বিত হয়ে গেছেন। কারণ কি গো হুজুর, আপনি কেন আমার ঘরের সামনে আসলেন? আপনার গলার আওয়াজটা বড় পরিচিত লাগে, মনে হয় দামেস্কের বড় মসজিদের হুজুর আপনি চলে আসছেন। হুজুর ডাক দিয়ে কয়, মা, হে গো মা, আমি দামেস্কের বড় হুজুরই বলতেছি, আমি আপনার ঘরের সামনে আসছি, কিন্তু এখন আর আপনার দিকে আমি তাকাইতে পারবো না, আপনি একটা পরনারী। তার মানে আল্লাহর ওলিরা শিখায়া দেয় কোন নারীর দিকে তাকানো যাবে না। কোন নারী যদি আপনার গায়ে মাহরাম হয় তার দিকে আপনি তাকাইতে পারবেন না। আর আপনার বেটারা রাস্তার মধ্যে যদি একটা মহিলা দেখে, এটা চেহারা সুন্দর হোক কারো সুন্দর হোক, যদি একটু ফিটফাট জামা কাপড় পরে রাস্তায় বাইর হয়, একবার তাকাইলে এমন ভাবে তাকায় যদি তারে বলা হয় তার একটা ছবি আঁক, একবার তাকানোর সাথে সাথে তার সমান একটা ছবি এঁকে দেখাইতে পারবে। আপনি মনে করছেন একটা নারীর সাথে মেলামেশা করলে জিনা হয়? হয় না? নারীর সাথে অবৈধ মেলামেশা করলে জিনা হয় না? আপনি মনে করছেন শুধু এটাই জিনার গুনাহ? না, নবী বলেন জিনার আরো কয়েকটা গুনাহ। কোন পুরুষ মানুষ যদি কোন নারীর দিকে অবৈধভাবে তাকায়, কোন নারী যদি কোন পুরুষের দিকে তাকায়, তার চোখের জিনা হয়। কোন নারী যদি কোন পুরুষের দিকে মেলামেশা করার জন্য হাপা দিয়ে হাইটা যায়, তাহলে তার পায়ের জিনা হয়। কোন নারী যদি পুরুষের গলার আওয়াজ শুনে, কোন পুরুষ যদি কোন নারীর গলার আওয়াজ শুনে, তাহলে তাদের এই মুখের জিনা হয় আর কানের জিনা হয়। মুসলমান, উপায় নাই, উপায় নাই, বাঁচার মতো কোনো উপায় নাই। কিন্তু বাঁচবা কেমনে, বাঁচবা কেমনে? ওই বাঁচার রাস্তাটা তুমি তো একবার চিন্তা করো না। হুজুর ডাক দিয়ে কয়, মা, আমি আপনার দিকে তাকাইতে পারবো না। আর আমরা সমাজ এমন বাটপারি শিখায়, কোন মুরব্বী মহিলা যদি হয়, কোন মেয়ের মতো যদি হয়, বুড়া মানুষ মেয়ের মতো করে, মা বসো। ইসলামে মেয়ে বলতে কোনো শব্দ নেই, মেয়ে বলতে কোনো শব্দ, কথা বলে না, মেয়ে বলতে কোনো শব্দ। মুরব্বী মানুষ একবার যুবতী মেয়া, মা বসো, তো বুলিয়ে দিতেছে, সাফার দাঁত ফলাবে একদম। মেয়ে কিসের মেয়ে? মেয়ে আপনার জন্মদাতা যেটা, এটা মেয়ে। মেয়ে বলে আপনি আদর করে বসাবেন, লোক আবার গাও মুছবেন। ইসলামে এমন কোনো সাপোর্ট করে না। কথা বলে না কেন? হ্যাঁ,
আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আপনাদের আমিনের আওয়াজে তো আসতে কেন? হ্যাঁ, চিন্তা করতেছে হুজুর আসলে তো এখন তো আমি এই দোষের দোষী, আমি তো আসামিও। কথা বলে না কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়ে না আমিন। মেয়ে বললো আদর করে কাছে বসানো যাবে? মুরব্বী মাথা নেবে, বসানো যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে পড়ে না আমিন। ডাক দিয়া কয় মা, এ মা, আমি আপনার দিকে তাকাইতে পারবো না, তবে আপনি বলেন আপনার স্বামী কোথায়? হুজুর আমার স্বামী তো ইন্তেকাল করেছে, কাঠুরিয়া মানুষ নিয়াতে নাই। এ মহিলা, স্বামী তো কাঠুরিয়া ছিল, এমন কোন মওজুদ কোন খাবারও নাই, খাবার পাও কোথায়? মহিলা ডাক দিয়ে কয় হুজুর আমার যখন খাবারের কথা মনে হয় আমি 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য দাঁড়ায়া যাই, সালাম ফিরানোর আগে আল্লাহ তাআলা গায়েবী ভাবে আমার ঘরের মধ্যে খাবার দিয়ে দেয়। এই কেমন নেককার মহিলা! আর আমাদের মহিলারা কত নামাজ পড়ে কবুল হয় না, কবুল না হওয়ার কারণ হলো বেডি বেফরদা। ঠিক কি না? একজন অসুস্থ হয় তখন নামাজে দাঁড়ায়, মুরব্বীরা যখন অসুস্থ হয় তখন মসজিদে যায়। এই টাইমে দোয়া কবুল হইতো না, তখন যায় মসজিদে। বাট ফার কথা আছে না নাই? একবার মরার মতো অবস্থা, হুজুর আমার আব্বা মরে থাকা, হুজুর একটু তওবা ফরমায় দেন। কি আজব বিষয়! আমি গতকালকে মাহফিলে বলছি, আমার এক জায়গায় 2019 সালে আমার এক মুসল্লিরে তওবা ফরাইতে নিয়ে গেছে আমার, মানে আমি আরো তওবা ফরাইছি। তওবা ফরানোর সময় বলছি আপনি মানে আরবিতে তওবার বাক্যগুলো আর কালেমাগুলো পড়ে আমি বলছি আপনি মনে মনে বলেন যে আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, কোনোদিন রোজা ছাড়বো না, কোনোদিন আমি মহিলাদের বেগানা নারীর দিকে তাকাইবো না। পরের দিন আমি জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়ে দেখি এ বেডাই দোকানের উপর ফা তুললা, ডাইনাতে চা খার, বামাতে বিড়ি টানে। আমি দিকে গেলাম, কিও কাকা কালকে না আপনারা তওবা ফরাই দিয়ে এলাম, আপনারা দিয়ে অবস্থা, আপনি মসজিদে গেলেন না? হুজুর কই দিতে লাগছিলেন? দাওয়াতে। হুজুর যান, আমি আপনার লোক আসরের পরে কথা কইতেছি। হায়রে কি শয়তান মার্কা মুরব্বি বেড়া, এমন আছে না নাই? মরতে গেছে, মরতে গেছে, এই টাইমে তওবা ফরা কাম হইব? কথা বলে কোন নেই আর কি কোন রকম, হুজুর আমার আব্বা মরে থাকা, হুজুর একটু তওবা ফরাই দেন হুজুর। এটার কবরে গেলে ফিটা বেশি করে দিব। কথা কয় না কেন? এখনো সময় আছে, তওবা করেন, এখনো সময়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আরো জোরে বলেন আমিন। এ মা, মাগো, যদি তোমার দোয়া আল্লাহর কাছে কবুল করাইতে চাও, এখন থেকে আমার আল্লাহ তাআলার কাছে নফল ইবাদত বেশি বেশি করে করো। দেখবা আমার আল্লাহ তাআলা তোমার ইবাদতের বরকতে তোমার সম্মান বাড়াইবে, ইজ্জত বাড়াইবে। এবার বলেন তওবা করলে বান্দার দাম কি কমে না বাড়ে? নবী বলতেছে তওবা করলে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়, বান্দার কাছাকাছি থাকে আল্লাহ। এজন্য সবার কাছে আবদার, প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুমানোর আগে তওবা করে ঘুমাইবেন। যদি রাত্রে মান না কোনদিন আপনার মুখের মধ্যে কোরআন পড়ার আওয়াজ পাইলাম না, কিন্তু আপনি আল্লাহ তাআলার কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দেন, কারণ কি? ডাক দিয়া কই স্ত্রী, আমি তো কোরআন শরীফ পড়তে পারি না। আমার দামেস্কের বড় মসজিদের হুজুর বয়ান করে বলছেন যদি কোরআনের দিকে তাকায়া কানতেও পারি আল্লাহ তাআলা হয়তো চোখের পানির বরকতে আমারে মাফ করে দিবে। এই জন্য আমি কান্দি। এরপর থেকে আমি আমার স্বামীকে কোনোদিন কান্না করতে বাধা দেই নাই। হুজুর আপনি কি এমন কোন বিষয় জানেন আল্লাহ তাআলা আমার স্বামীকে কবরে বড় কষ্ট রাখছে? হুজুর বলে না মা, এই বিষয়টা জানার জন্য আমি আপনার কাছে আসছি গো মা। এবার আল্লাহর ওলি চলে গেলেন, বাড়ির মধ্যে যাইয়া আল্লাহর ওলি রাত্রবেলা 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজের নিয়ত করলেন। নামাজটা বড় দামি নামাজ। হুজুর বলে 2 রাকাত করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহ তাআলার কাছে কাঁদতে লাগলাম। মনিব ও পরওয়ারদিগার, কত কবর দেখলাম কিন্তু কাটুরিয়ার কবরের মতো কোনো কবর দেখলাম না, যার কবর থেকে সুঘ্রাণ আসে, সুঘ্রাণ। আল্লাহ গো, কেন তার কবরটারে তুমি সুঘ্রাণ বানাইলা? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, বান্দা তো কোরআন পড়তে পারতো না, শুধু কোরআনের দিকে তাকায় তাকায় কান্না করার কারণে আমার আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে বান্দার কবরের মধ্যে আলো এবং সুঘ্রাণ দান করেছে। আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, সংসদেও জালো।
কথা কয় না, কারণ সুস্থতা দিয়ে কি দেশ চলবো? কোরআন সুন্নাহ মোতাবেক কোরআনের আইন যদি সংসদে যদি বাস্তবায়ন হয়, তাহলে আর দেশে মারামারি, রাজনীতি, কাটাকাটি, জমি দখল, সাদাবাজি চলবে? কোরআনের আইন বাস্তবায়ন হোক, আপনারা চান কিনা? হ্যাঁ, ওই একজন আব্দুল স্যার, বাকিগুলো কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? কোরআনের আইন দিয়ে দেশ চললে দেশে সুখ থাকবো? কোরআনের আইন দিয়ে দেশ চললে কোরআনের নবী বিরোধী কেউ কথা বলবে? কোরআনের আইন দিয়ে দেশ যদি চলে বাংলাদেশে আর মারামারি, হানাহানি, কাটাকাটি থাকবে? আল্লাহ আমাদেরকে কোরআনের আইন বাস্তবায়ন করানোর তৌফিক দান করুন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। তাহলে কোরআন তেলাওয়াত করতে পারতেন না, শুধু কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কি করতেন? কথা বলে না, কি করতেন? কাঁদতেন। আরে কান্নাকারি করার কারণে আল্লাহ তাআলা কবর থেকে সুঘ্রাণ নাকে লাগাই দিয়েছেন। আচ্ছা আপনারা বলেন তো, তাহলে কোরআন যারা পড়ে, কোরআন যারা মুখস্থ করে, এরা দাম কত? এরা ইজ্জত কত? এরা সম্মান কত? আপনি আপনার একটা সন্তানকে কোরআনওয়ালা বানান, কোরআন শিখান, মুখস্থ করান। এখানে যে এতগুলা মানুষ আছে, যখন নিস্তব্ধ হয়ে যায় আর বোঝা যায় আল্লাহ আল্লাহ। যতগুলা কথা বলেছি, আমার কথা থেকে ফায়সা কথাগুলা বাদ দিয়ে যে কথাগুলা হেদায়েতের আলোর প্রদীপ হবে, আল্লাহ প্রত্যেকের সিনাতে সিনাতে দান করে দেন। তাহলে কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন, না পারলেও কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করবেন, করলে লাভ হবে। আল্লাহ সেই লাভ আমাদেরকে দান করুন। আরো জোরে বলেন আমি। অনেক দাড়ি পাকা মুরব্বী বাবা চোখে দেখে না, চোখে দেখে না, আছে না অনেক জাপসা দেখে। একজন আশিক বলতেছে, তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হাই রে কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পাই, পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরন জলে দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে, নিরন জলে দিবে তোরে দোজকের আগুনে, বলেন পূর্বে তোরে দোজক নিরন জলে দিবে তোরে দোজকের। আপনার বয়স যখন বার হবে, লাঠি যারা হাঁটতে পারেন না, চোখে দেখেন না, এই কোরআনটারে ধইরা বুকের সাথে জড়াইয়া কান্না কইরেন না। ফায়দা দেওয়ার মালিক কি? যাজা দেওয়ার মালিক কি? আমরা এতটুকু বিশ্বাস রাখি, যে বান্দা জবান দিয়ে কোরআনের একটা আয়াত পড়ছে, কালিমা তাইয়্যিবা পড়ছে, এই বান্দারে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে বলে আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় না। আমার এক উস্তাদ মাওলানা আব্দুল মান্নান হুজুর, উনি মাঝে মাঝে বলে, শোনো, নবীজির উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না। খুব মায়া করে বলতেছে, যারা রহমাতাল লিল আলামিন নবীর উম্মত, আল্লাহ এদেরকে জাহান্নামে দিবে না। আমি গেলাম, হুজুর তো মানুষ যত গুনাহ করতেছে, বদ কাজ করতেছে, এরা জাহান্নামের আগুনে পুড়বে না? হুজুর বলতেছে, শোনো, আল্লাহর দুইটা নাম আছে, বিসমিল্লাহির রহমানির, কয়টা নাম? এই দুইটা নাম দুই জায়গার জন্য খাস। আমি গেলাম, হুজুর কেন? হুজুর বলতেছে, এই বিসমিল্লাহ তাফসীর পড়েছি। হুজুর বলতেছে, তাফসীর পড়ার পর আমি দেখলাম আল্লাহর আর রহমান যে নামটা, এটা দুনিয়ার জন্য খাস, আর রহিম যে নামটা, এটা আখিরাতের জন্য খাস। বললাম, হুজুর এটার মানে কি? বলে, আল্লাহর কাহারিয়তের একটা সুরত থাকবে, বড় ভয়ঙ্কর থাকবে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি কদমে যখন রাসূল পাকের কদম মোবারক ঠেকায়া দিবে, কপাল মোবারক ঠেকায়া দিবে, তখন আল্লাহর কাহারিয়তের সুরত ধারণ করবে না। আল্লাহ এমন মায়ার হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা রাসূল পাককে এমন ক্ষমতা দিবে, রাসূল পাক সুপারিশ করে নবীর উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি নবীকে যখন বলা হবে জান্নাতের দরজা খোলার জন্য, সর্বপ্রথম ওমাই ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম ওমাই ইয়াকরাউ বাবাল জান্নাহ, যা সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবীকে খোলার জন্য বলা হবে, তখন আমি নবী জান্নাতের দরজা খুলতে গেলে ফেরেশতা আমি নবীকে প্রশ্ন করে, মান আনতা, আপনি কে? মারহাবা বলেন। সব ফেরেশতারা নবীকে দেখছেন, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের দরজার সামনে এই ফেরেশতাকে নবীকে দেখান নাই। তো তখন রাসূল বলবে, আনা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। রাসূল যখন পরিচয় দিবে,
তখন এই পরিচয় পেয়ে ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছিল আপনি ছাড়া যেন অন্য কেউ আসলে জান্নাতের দরজা না খোলা হয়। আদম নবীর একটা সিরিয়াল, ঈসা নবীর একটা সিরিয়াল, মুসা নবীর একটা সিরিয়াল, দাউদ নবীর একটা সিরিয়াল, ইব্রাহিম নবীর একটা সিরিয়াল, এবং সব নবীদের পেছনে পেছনে একটা একটা সিরিয়াল উম্মতের। আমাদের নবী উম্মতের দলটা নিয়ে জান্নাতের দরজা। অন্যান্য নবীর উম্মত এবং অন্যান্য নবীদের আগে আখিরি নবীর উম্মতেরা জান্নাতে যাবে। আমি হাদিস শরীফ যখন পড়ি আমার মাথা শুধু বেটকা। হ্যারি আমি কোন নবীর উম্মত হইলাম? মারহাবা পড়েন, হুজুর আসছে, অসুবিধা নাই। আমি বলি আপনাদের 11টা থেকে 1 মিনিটও বেশি হবে না, জাস্ট 11টার মধ্যে আমি মুনাজাত করব। আপনার কি কষ্ট হয়েছে? মুকদ্দমাই শেষ হলো না, তেওয়াজ তো রইয়া গেল। আগামী বছর আমি চিন্তা করছি যদি মুকদ্দমা যদি ওইদিকে তাই না লাই পরে আমি মানুষকে পাইতাম না। আমি মুকদ্দমার মধ্যে ওয়াজটা শেষ করে লাই, একবার মিলাদ শরীফ পড়া দোয়া করে লাম। কি কইন আপনারা? রাজি আছেন না ইনশাআল্লাহ? শেষ হওয়ার আগে বলে একটু জিকির হইতো। হয়তো কোনো ভাই সাহেব আমার জিকিরের সিস্টেম কিন্তু আলাদা। দাঁড়াইবা লগের টাটান দিয়ে বয়ে লইবে, কথা বুঝছো? মানুষ তোমার বন্ধ করবে ওলা জিকির আমার নাই, ধরে শুধু টান দিয়ে বয়াইবা। রাজি আসুননি? রাজি আসুননি? কারণ বহুত বদনাম আছে, আছে না নি? বদনাম তুই আল্লাহ আমরা হেফাজত করতে। আমিন খুব আরো জোরে আমিন। তো রাহমাতুল লিল আলামিন নবী ফেরেশতাদের সামনে যখন যাবে, ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছিল। তখন ফেরেশতা এভাবে দরজা খুলে দিবে। আখিরি নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু, ওই নবীজি জান্নাতের এই দরজা যে আটকায় এটার আপনারা কি বলেন? চৌখাট। চৌখাট বলেন না? হাদিস শরীফের ব্যাখ্যাকারী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন নবীজি জান্নাতের দরজার চৌখাটের মধ্যে যায় দাঁড়াবেন, জান্নাতে প্রবেশ করবেন না, নবীজির উম্মতদেরকে জান্নাতে নিবেন। নবীজির একটা উম্মত যদি জাহান্নামে থাকে ততক্ষণ পর্যন্ত নবী জান্নাতের দরজা বন্ধ করবে না। একটা উম্মত যদি জাহান্নামে থাকে নবীজি জান্নাতের দরজা বন্ধ করবে না। সেদিন হায় হায় হাহাকারে কইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজে গলে পানি, কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইবে হেসান। আদম বলবে নাফসি নাফসি, আমি কি সুপারিশ করতে পারি গো? তোমরা তাড়াতাড়ি চইলা যাও না আখিরি নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হইয়া সাজিবেন হাকিম। ওরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা, কাঁদবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো? উম্মতেরা নাজাত দিবে আখিরি নবীর কারণে, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। এ আমার মৌলভীবাজারের কদমহাটা বিনয় ইসলামী সমাজ সেবা পরিষদের উদ্যোগের জান্নাতের বাগানের বাবারা, ওই নবীজির প্রেমে পাগল হয়ে আল্লাহ তাআলার কোরআনটা তোমরা শিখিবা, আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্ক লাগাইবা। দেখবা তুমি মরার পরে তোমার কবরের মধ্য থেকে সুঘ্রাণের অভাব নাই। রহমতের নবী বলে রে, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন শিখে কইছিলাম সম্মান কয়টা বাড়ে?
বুঝলা গেছুন গা 3টা বারে 1 নাম্বার হায়াত বাড়ে 2 নাম্বার আল্লাহ তাআলা সম্মান বাড়ায় 3 নাম্বার আমার আল্লাহ তাআলা হ্যাঁ রিজিক বাড়ায় রিজিক মারহাবা পড়েন মারহাবা আমার মুসলমান তবে আমার নবী বলে একদিন মাগরিবের নামাজের পূর্ববর্তী সময়ে আমি নবীর কাছে আমার উম্মতের অনেকগুলো আমলনামা আনা হয়েছে কিন্তু আমি দেখলাম আমার উম্মতের আমলনামার মধ্যে অনেক বেশি আমলনামা কিন্তু এক জাতের আমল দেখলাম গুনাহে ভরপুর বড় মারাত্মক গুনাহ দেখা যায় আমি আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত করলাম এই গুনার আমলটা কিসের গো আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই গুনাহটা হইল এমন বান্দা যেই বান্দা কোরআন শিক্ষা গ্রহণ করেছে কিন্তু কোরআনের একটা আয়াত ভুলে গিয়েছে কেউ যদি কোরআনের একটা আয়াত শিখা কোরআনের আয়াতটা ভুলে যায় তাহলে এটার মতো বড় গুনাহ নবী বলেন আর কোনো কিছু আমি দেখি নাই ও মায়ার নবী তাইলে বুঝতে পারলাম কোরআন শিখলে যেমন লাভ কোরআন শিক্ষা ভুলে গেলে তার চাইতে আরো মারাত্মক গুনার ভাগীদার হওয়া লাগে এবার চিন্তা করে দেখেন ওই আল্লাহর খাস বান্দা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে একজন কোরআনওয়ালা বান্দার অবস্থা সম্পর্কে আল্লাহর কাছ থেকে জানেছেন আল্লাহর কাছ থেকে অবগত হইছেন তাহলে আপনারা বলেন যে ইবাদতের নাম বললাম ওই ইবাদতের নাম সালাতুত তাহাজ্জুদের নামাজ আপনাদের কাছে আবদার অনেকে বিদেশে যাইতে পারেন না অনেকে ব্যবসা করেন বরকত হয় না অনেকের স্ত্রীর গর্ভে সন্তান হয় না অনেকের দুনিয়ার বিপদ আপদ ছাড়ে না আমি বলবো আপনার কাছে আবদার বাবারা আল্লাহ তাআলার কোরআনুল কারীম ঘোষণা করে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আল্লাহ কই নবীজি আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আপনাকে প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দান করা হবে আমার নবীর উপরে এই আয়াত যখন নাযিল হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি দেখলাম ওই দিন রাত্রবেলা আমার নবী লম্বা লম্বা সিজদা দিতেছেন আমার নবী লম্বা লম্বা রুকু দিতেছেন নবীজি নামাজ শেষ করলেন আমি আমার নবীজির দিকে তাকাইলাম দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলো লাল লাল হয়ে আছে আমার নবীজির চোখ মুবারক দিয়া পানি পড়তে পড়তে নবীজির দাড়ি মুবারক গুলো ভিজে গেছে জিজ্ঞাসা করলাম ওগো রাহমাতুল লিল আলামিন নবীজি ওগো মায়ার নবী ওগো দয়ার নবীজি আপনার কাছে জানতে চাই আপনার চোখ মুবারক গুলো কেন এমন দেখা যায় আর আপনি নবী তো এত লম্বা লম্বা সিজদা দিতেন না এত লম্বা লম্বা রুকু আদায় করতেন না আজকে কেন আপনি এত লম্বা সিজদা দিলেন এত লম্বা রুকু আদায় করলেন নবী আমার কই উম্মত ও আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবী বলতেছেন আয়েশা তুমি কি জানো আল্লাহ বলেছে আমি নবী যদি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ি আমার আল্লাহ তাআলা আমি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে নবী এটা তো ভালো কথা সুখবর গো নবী তাহলে আপনি কেন কান্না করেছেন আমার নবী কই আয়েশা আমি নবী কান্না করার কারণ কইল একটা আল্লাহর কাছে কান্না করে করে বললাম আল্লাহ আমি নবী তাহাজ্জুদ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দিবেন আমার উম্মতের আমি নবীরে ভালোবাসে আমি নবীরে মোহাব্বত করে আমি নবী দুনিয়াতে থাকবো না আমার উম্মত আমি নবীরে ভালোবাসা তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ আপনি বলেন না আমার উম্মতের কি দান করবেন আম্মা জান আয়েশা কই নবী গো আমার আল্লাহ তো আপনার দোয়া ফিরায় না আপনি নবী তো মুস্তাজাবাতুদ দাওয়াত নবীরা কোন দোয়া করলে আল্লাহর সাথে সাথে কবুল করে আমার আল্লাহ কি বলেছেন আপনার দোয়া কেমন ভাবে কবুল করেছেন আমার নবী কান্দে আর মুস্কি মুস্কি হাসে ডাক দিয়ে কয় আয়েশা আমার আল্লাহ তাআলা বলেছেন আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে যা চাইবে আমার উম্মতের তা দেওয়া হবে নামাজটার নাম কিসের নামাজ বিদেশ যাইতে পারেন না ব্যবসা করেন বরকত হয় না স্ত্রীর গর্ভে সন্তান আসে না এই নামাজটা পড়েন নবী বলছে আমার উম্মতের যদি কষ্ট না হইতো এই তাহাজ্জুদ নামাজটা উম্মতের জন্য ফরজ করে দিতাম জোরে এই মক্কা মদিনা হজ করছেন কে কে উমরা হজ অথবা যে কোনো হজ কে কে করছেন হাত তোলেন তো করছো এই পিছিয়ে করছেন আর আছে কেউ হাত নামান আপনি করছেন মক্কা মদিনা কয় ওয়াক্ত নামাজের আযান হয়
6 ওয়াক্ত আজান আজান মানে নামাজের আজান কয় ওয়াক্ত হয়? 6 বার। কয়বার হয়? 6 বার। কেন হয়? ফজরের আগে তাহাজ্জুদের নামাজের একটা আজান হয়। এ বাবা, সৌদি আরবের স্বর্ণের দাম কম না বেশি? এরা তাহাজ্জুদের নামাজ জামাতে পড়ে, তো আল্লাহ তাআলা বরকত সৌদি আরব দিব না, তুমি বাংলাদেশের সুটটারে দিব? তুমি তো নামাজই পড়ো না, তাহাজ্জুদ পড়বা কোন সময়? কথা কয় না কেন? আল্লাহ তাআলা এত বরকত কিভাবে দান করেছেন, এত বরকত কিভাবে মক্কা মদিনায় দিয়েছেন? আশিক বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার ভালো লাগার মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যাইতে চাননি আপনারা? শুধু ভালোবাসার জায়গা, কি মজা! এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। আমি বেশি ওয়াজ বলতেছি না, আজকে 2টা ওয়াজ করে দিয়ে গেছে আপনাদের কাছে। এক, কোরআন তেলাওয়াত করলে, কোরআনকে মোহাব্বত করলে আল্লাহ তাআলা কি নিয়ামত দেয়। 2, তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ কি নিয়ামত দেয়। বন্ডামি করছি না? ওই কজি বলে আল্লাহর গজব। বন্ডামি করছি, উল্টা পাল্টা মারছি, বুঝছেন না? ঠিক আছে, আমি জানি তুমি বুঝছো না, বুঝলে দিব না কইতা না। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। এই 2টা আমল আমি পাবো তো ইনশাআল্লাহ। শুনেন, আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে কিনা এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। তবে আপনারা যদি এই আমলগুলা করার কারণে আল্লাহ তাআলা আপনারা মাফ করে, যদি কবরে গেলে আল্লাহ আপনারা জান্নাতে দেয়, তখন একবার সন্ধান করেন, আল্লাহ ওই শামীম রাজার কথা শুই না কোরআনের মহব্বত করছিল, শামীম রাজার কথা শুই না তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম একদিন, আল্লাহ এটার কারণে যেহেতু আমার মাফ করছো, আল্লাহ শামীম রাজা খুব। তখন আপনি ট্রয়া দেখবেন আল্লাহ আমার জাহান্নামের আগুনে ফুটতেছে। কই ফুটতেছে? জাহান্নামের আগুনে ফুটতেছে। তখন আমার একটু ট্রয়া আপনারা আমার লয়ে দেন, বুঝতেন না? আমার খুঁজে নিয়ে যাবেন না? আল্লাহ যদি আমার ক্ষমতা দেয়, আমি আল্লাহর কাছে কথা বলার সুযোগ যদি আল্লাহ আমারে দেয়, আমরা আল্লাহর কুম আল্লাহ আখেরি নবীর যত উম্মত আছে সব উম্মতের গুনাহটি আমারে দিলাম, সব উম্মতের গুনাহটি আমারে দিয়া আমার একা জাহান্নামে দাও, আল্লাহ সব দিকে তুমি জান্নাতে দিয়ে দাও। আমারে যদি আল্লাহ সুযোগ দেয় আমি এটাই করি। তখন আল্লাহ তো নিজেই কইব, আমি যদি এটা আল্লাহ কই পারি যে বান্দার ভিতরে এত মায়া, সবাইরে মাফ করে দিয়া বান্দা একা চলতে চায়, ঠিক আছে যা, সবাইটিও মাফ, তোরটিও মাফ, সব দিয়ে এক লগে জান্নাতে যা, মারহাবা। এটা একটা সুযোগ আছে, এটার একটা সুযোগ। আমরা নবীর উম্মত যারা, মানে আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, এই নবীর উম্মত যারা, তারা আল্লাহ যে কোন একটা ফেরকা দিয়ে বাঁচাই দেয়। মারহাবা নাই রে, আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, জোরে বলেন আমিন।